আমি বেরিয়ে পড়লাম অফিসের জন্য। তো চলো। আমার ঠাকুমা বলেন, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। তো তাই জন্য আজকে বুধবার, আজ থেকে আমি ঠিক করলাম যে আজকে থেকে আমি আমার জীবনে, আমাদের পরিবার তারা নিজেদের জীবনে কি কি করে ওভারঅল তোমাদের সাথে শেয়ার করব। আর সেই ভ্লগের শুরুটাই রান্নাঘর থেকে করছি, তার কারণ তোমরা সবাই হয়তো জানো, যাদের বিয়ে হয়ে গেছে অলরেডি, অথবা যাদের রান্নার প্রতি অনেক ভালোবাসা আছে, যে রান্নাঘরটা বিয়ের পর মেয়েদের জন্য কতটা ইম্পর্টেন্ট। ঠিক একটা স্ক্রিপ্ট বানানোর পর এক্সিকিউট মানে ফুলফিল হওয়াটা, এক্সিকিউট হওয়াটা, পাস হওয়াটা যতটা ইম্পর্টেন্ট, একটা রান্নাও ঠিকঠাক মানে সমস্ত কিছু দিয়ে সেটা বানানোর পর ঠিকঠাক স্বাদ আসাটাও ততটাই ইম্পর্টেন্ট। কি বলো, তাই না? তো চলো, এখন দেখো বন্ধুরা, আমরা এই দেখো এখন কি হচ্ছে বলো তো। আজকে ঘুগনি হবে। তো ঘুগনি আর পরোটা, মানে ওই ছাকা ছাকা তেলে না ভেজে অল্প অল্প তেলে পরোটা ভাজবো। তো চা তো অলরেডি হয়ে গেছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো আমাদের চা তো হয়ে গেছে, মা বাবার চাটা ওদিকে দিয়ে এসছি। আর এই যে অলরেডি ঘুগনিটা মানে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ঘুগনিটা সিটি দিয়ে নেওয়ার পর, চাটা খাওয়ার পর শাশুমা ভেজে ফেলছিল পরোটাগুলো খুবই অল্প তেলে। আমরা সবসময় যখনই পরোটা খাই ভীষণ অল্প তেলে চেপে চেপে ভাজার চেষ্টা করি, খুব একটা পরোটা তো খাই না, তার কারণ তেল দিয়ে সকাল সকাল খেতে ইচ্ছে করে না, তাই অল্প তেলেই পরোটা ভাজা, রুটি ভাজা সব ভালো, আর তেল না ব্যবহার করাই ভালো। আর বলো না বন্ধুরা, এই মাঝে মধ্যে রাত্রিবেলা যখন হেভি খাওয়া হয়ে যায় না, তখন একেবারে পেট মনে হয় যেন দুম করে এক্ষুনি ফেটে যাবে। তো যাই হোক, এই যে এখানে দেখো ইনি অন ক্যামেরা আমার প্রশংসা করছিলেন, কিন্তু সেটা এতটাই আসতে আমিই শুনতে পাইনি। কিন্তু যাই হোক, জোকস অ্যাপার্ট, তো ভালোই লাগলো এটা খেয়ে। তারপর এই সমস্ত খাওয়া দাওয়া করার পর একটু কাজ করে স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, অফিসে যেতেই হবে। তো চলো অফিসে চলো। আমি এখন বাজে তাও 1:30 বাজে। তো যেহেতু এখন রোজ অফিস যাওয়ার ট্রেন শুরু হয়ে যাচ্ছে, কিছু করার নেই বন্ধুরা, তো অফিস তো যেতেই হবে। তো আজকে অনেক কাণ্ড কারখানা করে এই চশমাটা পরলাম। এই চশমাটা নতুন, দেখে বুঝতে পারছো। তো পরে বলবো, এখন কুচকেদের বহুত আওয়াজ হচ্ছে, বাচ্চারা খেলছে। তো চলো অফিস যাওয়া যাক। তো অনেক কার্যকলাপ বলতে, আমি একটা লেন্সের পেয়ার কিনেছিলাম বিয়ের সময়, তারপর আর ব্যবহারই করা হয়নি জানো। তো সেটাই ব্যবহার করব ভেবেছিলাম কালকে। তো কালকে ব্যবহার করতে গিয়ে দেখি পুরো লিকুইড শুকিয়ে গেছে, আর একেবারে যাতা অবস্থা, চোখে দেওয়ার পর জ্বালা করছিল, তাই আর করলাম না। শসা দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে। যাই হোক, যেহেতু ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাই আর ছোলা টোলা রাস্তায় কিছু খেলাম না। চলো ঠাকুরকে প্রণাম করে আমরা যাই। এখন বেরিয়ে এসে মানে ট্রেন থেকে নেমে এসে আবার অটো করে অফিস যেতে হবে। তো কম বেশি সব কিছুতেই যাওয়া আসা করা হয়, রিক্সা থেকে আরম্ভ করে টোটো, অটো, ট্রেন, বাস সব কিছুতেই যাই, শুধু ওই নৌকো আর উড়োজাহাজটা বাকি থাকে। এতটাই দূর আমার অফিস। তো চলো আর কি। আর এই রাস্তা দিয়ে এক সময় যে কত গেছি, এমনকি অফিস পার্টিতে এই রেড এক্সপ্রেস থেকে খেয়েওছি। তো যাই হোক, এই অফিস, এই পাড়া অনেক কাল হলো দেখা হয় না। এখন তো তাও অফিসে যাচ্ছি, তাই এখন দেখা হচ্ছে। তো চলো, লিফটের জন্য ওয়েট করলাম। যাই হোক, অফিস করে আবার ফিরে গেলাম। ফিরে যাওয়ার সময় দেখো এখানে আমার মতনই ইউটিউবাররা, আমার থেকে বড়ই হবে হয়তো, যাই হোক, এখানে শ্যুট চলছে রাস্তায়। দেখলাম আমি একটুখানি, বাসটাও তখন দাঁড়িয়ে, বাসালাও দেখছিল, ভাবছিল যে যদি ড্রাইভারকেও একটুখানি নামিয়ে নিয়ে বলে যে একটুখানি অ্যাক্টিং করে দাও আমাদের ইউটিউবে। যাই হোক, বাস থেকে তো নামলাম, নেমে টেমে এবার আবার ট্রেন, তার কারণ বিধাননগর থেকেই ট্রেনে উঠবো। তো ট্রেনে ওঠার আগে আমি রাস্তায় দেখলাম আমার প্রিয় ডালের বড়া খাওয়া। আমার সবসময় খাওয়ার যে আমি জানি যে খাওয়ারটা খেয়ে আমার পেট খারাপ করবে, কিন্তু সেই খাবারটাই আমার খেতে ইচ্ছে করে। তাই মনে হয় যে দেখি একটুখানি যাতে টেস্টার অ্যাকচুয়ালি বাই প্রফেশন, তাই খাবারের দিক থেকে নিজের পেটের সাথেও একটু টেস্টিং করি, যে দেখি একটু খেয়ে এবার পেটটা খারাপ হয় কিনা, একটু কম খেয়ে দেখি, একটু বেশি খেয়ে দেখি। তাই জন্য রাস্তা থেকে আমি নিয়েছিলাম ওই ডালের বড়া, আর এই কাকার থেকে নিয়েছিলাম একটু মুগ ডাল। তো এইসব খেয়ে আজে বাজে তারপর আবার চলে এলাম, হ্যাঁ, রিক্সো, সেটা যেটাই বলছিলাম যে শুধুমাত্র প্লেন আর ওই নৌকো, এই দুটোই বাকি থাকে। যাই হোক, ফিরে এসে দেখছি আমি শুয়ে একটুখানি রেস্ট নিতে যাবো, আমরা দেখি যে রান্না করে টুকটুক করছে, দেখি গিয়ে শাশুমা ওখানে ঘরের কাজকর্ম করছে। তো যাই হোক, একটুখানি রেস্ট নেওয়ার পর কাজ টাজ করে এখন আবার দেখো কি করছি।
চা খাবে তো? খাবো। আচ্ছা। একদিন আমি ওই বাড়ি থেকে আমার ফ্রাই পটটা নিয়ে আসবো, তারপর আমার খাওয়ার দরকার নেই, অনেকটা জল ফেলে দিল, এতটা জল লাগবে না, তাই জন্য তোমাকে একটু গরম করে দেবো, তুমি খেয়ে নেবে জল। ঠিক আছে। ওয়াও, ক্যামেরার পেছনে কথা বলতে বলেছি বলে। হ্যাঁ আচ্ছা, ওকে, ঠিক আছে। বাহ। তারপর তো এই চাটা খাওয়ার পর একটু কাজ টাজ করে মাঝখানে বেরিয়েছিলাম একটু ফুড মার্টে, কয়েকটা ছোট ছোট জিনিস কেনার ছিল আর ওষুধও কেনার ছিল। এই দেখো আমাদের আরেক ইউটিউব শেফ, ইউটিউব দেখে রান্না করছে। মোটাও না, আমি ইউটিউবে কার্টুন দেখছি। ও, ওটা তো তুমি সব সময় দেখতে থাকো। হ্যাঁ, ওইটা তো ভালো লাগে। এইটা বানাচ্ছে আজকে, কি বলতো বলি, বানাচ্ছে হচ্ছে ছাতুর পরোটা আর টমেটোর চাটনি। কালঞ্জি খুঁজছি, কালঞ্জি মানে কালো জিরা খুঁজছি। কোথায় গেল কালো জিরা? এই যে কালো জিরা। এবার একটু লেবু দিয়ে দেবো। হয়ে গেছে, খেতে বসে পড়ো। আমার কার্টুন দেখা কন্টিনিউ থাকে সবসময় যখনই আমি রান্না করি। তো এরপর বড় বড় ব্লগগুলো আসতে চলেছে, তো দেখবে এই কার্টুনটা সব ভিডিওতেই একটা কমেন্ট থাকছে। তো যাই হোক, আমি কালকে বানিয়েছিলাম, আমরা আর কি বানিয়েছিলাম ছাতুর পরোটা আর আলু ভর্তা। তো বেগুন যেহেতু পোড়া খুব একটা পছন্দ না, তাই এই ছাতুর পরোটা আমাদের হেভি 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 ডিনার হয়ে গেছিল কালকে। বাবা বাবা, দেখো সবাই আমরা ডিনার করছি, খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে পড়বো এবার। ইনি হাত ধুচ্ছেন খাবে বলে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাবা।